তবে তপুদা একটা জিনিস জাস্ট শো শুরুর আগে আপনাকে আমাদের ক্যামেরা পার্সন কথা বলছিলেন যে সেদিন 34 মিনিটে না থ্রোয়িং করার সময় আপনাকে মানে একটা ঝগড়াঝাটি হয়ে যাচ্ছিল সেই জায়গাটায়, মানে কি বলছিলেন রেফারিকে বোধহয় বলছিলেন যে আমাকে একটা কার্ড দেখেও না। আসলে আপনার তার আগে আর কি ও আমাকে জোরে একটা পুশ করে, তো তারপরে বলটা কিন্তু আপনার থ্রো হয়ে যায়। তো থ্রোটা তো আমাদের ফরে আসছিল, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছিল। তো সে আর কি তারা থ্রো করার জন্য বলটা সে হাতে নিয়েছিল, অবশ্য হয়তো বা দেখেছেন। তো সেই ক্ষেত্রে আমি আর কি বলটা নিতে যাওয়ার সময় মানে হালকা একটা পুশ করি, যেটাতে ও আর কি মানে বেশি অভিনয় করে ফেলে। তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেল যে অনেক গ্যাদারিং সৃষ্টি হয়েছিল, কিন্তু সেই জায়গায় হামজা এসে অনেকটাই নিউট্রাল হিসেবে সে দুই দলের প্লেয়ারদের সাথেই কথা বলেছেন এবং আমাদের অনেক প্লেয়ারই সেখানে ছিল। তো আসলে এগুলো ব্যাপার অনেক টেম্পারমেন্ট থাকে, তো ধরে রাখা যায় না। আমার মনে হয় যে এটা কমই হয়েছে, আরো বেশি হতে পারতো যদি আমরা সবাই যদি ঠান্ডা না হইতাম। তো তারপরে আপনার দেখা গেল যে আমি রেফারির সাথে অনেকবার কথা বলেছি, ইমিডিয়েট কথা বলেছি যে আসলে আমাকে কার্ডটা তুমি দিও না, আমার অলরেডি একটা কার্ড আছে, আমি হয়তো বা নেক্সট ম্যাচটা খেলতে পারবো না আমি যদি তুমি আমাকে কার্ড দাও। তো তাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যতটুকু আমার সম্ভব হয়েছে, অনেকবার রিকোয়েস্ট করেছি। সে আর কি আপনার দেখা গেল যে মানে নেই আমাকে, মানে আপনার নেক্সট ম্যাচ খেলা হচ্ছে না। হ্যাঁ, 31 তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে। রাকিব ভাই আপনারও তো সেম অবস্থা, কার্ড আছে দুটো, নেক্সট ম্যাচ খেলা হচ্ছে না। দুঃখজনক তো এসব, দুইজনের জন্যই আসলে অন্যরকম অবস্থা। যাক আমরা দুঃখের কথা না বলি, আসলে আনন্দের খবর রাকিবে। মানে ওই দিন তো মোমেন্টটা মানে যেটা বলছিল ভারতের বিপক্ষে চাপ, আমরা বোধহয় আরও বাড়তি চাপ নিয়ে ফেলেছিলাম ভারতের বিপক্ষে ওই ম্যাচটা নিয়ে। জামাল ম্যাচের আগের দিনও বলছিলেন শুধু একটা ম্যাচ নয়, অনেক বেশি ইমোশন। মানে আপনাদেরও এই ইমোশন কাজ করছিল নাকি, পুরো স্টেডিয়াম গ্যালারি ভর্তি চিৎকার করছে আপনাদের সঙ্গে? হ্যাঁ, আসলে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেললে সবসময় একটা অন্যরকম ভাইব থাকে। তো লাস্ট ম্যাচ যখন আমরা ইন্ডিয়ার সাথে খেলছিলাম ইন্ডিয়ার মাঠে, তখনও কিন্তু সেম ভাইব ছিল। তো যখন এবার আমরা ম্যাচটা খেলি, তো তার আগে কিন্তু নেপালের ম্যাচটা আমাদের ড্র হয়, তারপর কিন্তু আমাদের একটা অন্যরকম প্রেশার ফিল হয়। এবং ইন্ডিয়ার সাথে ম্যাচটা ইম্পর্টেন্ট আমরা কিন্তু সবাই জানি, প্লেয়াররা, কোচ এবং প্লেয়াররা আমরা সবাই জানি, কারণ দর্শকের এক্সপেকটেশন ছিল যেন আমরা এই ম্যাচটা জিততে পারি। তো আমাদের প্লেয়ারদেরও সবার ইচ্ছা ছিল এবং আমরা মাঠে অনেক পরিশ্রম করছি, প্লেয়াররা অনেক স্যাক্রিফাইস করছি। তো যার ফলে মাঠে আমরা ভালো খেলতে পারছি এবং দেশবাসীকে একটা জয় উপহার দিতে পারছি। আমি যদি সেই গোলটার জায়গায় এসেছি, কাউন্টার অ্যাটাকের মতোই ছিল, সময় থ্রোয়িং ছিল একটা ওদের, তাই তো? তো আর আগেই তো একটা ইনজুরি, তো মানে একটু ব্যথাও পেয়েছিলেন, তারপর থ্রোয়িং হলো। বলটা আপনি ফার্স্ট টাচটা প্রথম পেয়েছিলেন মোরসালিনের কাছ থেকে, যদি ভুল না করে। হ্যাঁ, মোরসালিনের কাছ থেকে আপনি পেলেন। তখন কি আপনার প্ল্যান ছিল যে আপনি যাবেন? তিনজন ফুটবলার আপনাকে বোধহয় মার্কিং করছিল, আপনার সাথে ছিল সামনে ওই জায়গাটাতে? হ্যাঁ, আসলে যখন প্রথম বলটা আমি পাই মোরসালিনের কাছ থেকে, তখন আমি সামনে দেখি যে ফাঁকা স্পেস আছে। তো আমি তখন বলটা নিয়ে আগাই এবং যখন ওরা আমার পিছনে পড়ে যায় অনেকটা, তো আমি আস্তে আগাতে থাকি এবং যখন আমি ফলো করি যে মোরসালিনও আসতেছে, মোরসালিন যখন বল আমাকে দিয়েছে, তারপর থেকে কিন্তু ও আর রান করতেছিল, ও কিন্তু ওখানে থেমে থাকে না, ও রান করতে করতে আসছে বক্সের ভিতরে। তো আমি যখন বলটা ওকে দিব, তখন আমি একটু স্লিপ করি। তো আমার চিন্তা ছিল প্রথম বাম পা দিয়ে ওকে দেওয়ার, কিন্তু যখন আমি স্লিপ করি তখন আমি ওকে ডান পা থেকে ওর পাশটা দিই আর কি।